হ্যালো বন্ধুরা, অনুশ্রী কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা ঢেঁড়স। এটা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। চলুন কিভাবে বানাই দেখা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এটাতে সর্ষে তেল দিয়েই বানাতে হবে এই রেসিপিটা। তেলটা আমার গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি ঢেঁড়সগুলো কেটে ধুয়ে রাখা ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব এগুলো আমি। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেব আর সামান্য লবণ দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব লাল লাল করে। ভাজা আমার হয়ে এসেছে। এবারে এটা আমি একটা গামলির মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে অল্প কিছুটা সরষে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে ফোড়নে আমি সাদা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা অবধি অপেক্ষা করব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, টমেটোটা আদার গন্ধটা চলে গেলে, টমেটোটা একটু গলে গেলে একটু মশলা দিয়ে দেবো এর মধ্যে। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি অল্প দিয়েছি, যে যার পরিমাণ মতন দেবেন। যে বেশি ঝাল খায় একটু বেশি দেবেন। অল্প লবণ দেব, আমি আগে যেহেতু লবণ হলুদ দিয়ে রেখেছি এখন তাই কম দিলাম। একটু জল দিয়ে দেব মশলাটা যাতে না পুড়ে যায়। মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাটা আমার তেল ছাড়া হয়ে গেছে। ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ভালো করে কষাতে থাকবো। এখন 2-3 মিনিট ভালো করে কষাতে হবে এটা, যাতে ঢেঁড়স আর মশলা একসঙ্গে মিশে যায়। দেখুন আমার মশলার সঙ্গে ঢেঁড়স ভালো করে মিশে গেছে, হয়ে এসেছে আমাদের মশলা ঢেঁড়স। এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার এটা আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা ঢেঁড়স রেডি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। ধন্যবাদ।